তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা 15 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সৃজিত গেছে স্কুলে আর সৃজিতের পাপা একটা কাজে গেছে। আর আমার এখন খাওয়া হলো, ব্রেকফাস্ট হলো, আমি জল খাচ্ছি। জল খাচ্ছি আর জল ভরে নিচ্ছি। এই দেখো, এই মেশিনটা চালিয়ে দিয়েছি, জলটা ভরে রেখে দেবো। আর ভরা আছে কয়েকটা, একটা ফাঁকা আছে, ওগুলোকে করে দেবো। তো এখানটাই দেখতেই পাচ্ছ যে ঘরের সব কাজকর্ম শেষ। তো জলটা ভরে নিচ্ছি আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো সৃজিতের পাপা গেছে সৃজিতকে নিতে স্কুলে, আর আমি এদিকে আমার ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো দেখো জলটাও ভরে নিচ্ছি। তো জলটা ভরেই সৃজিত আসবে, সৃজিতকে ওকে খাওয়াতে হবে, তারপরে স্নান পরে করবো। সকালের কাজ পুরোটা হয়ে গেছে, এবার দুপুরের কাজ শুরু হবে। তো ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছানা গুটানো হয়ে গেছে। আর আজকে রোদ ভালো করেনি, টিপ টিপ করছে রোদটা। এদের এখানটায় বসে রেখেছি, সৃজিত আসলেই এদের নিয়ে নেবে। তো সেই জন্য এখানটাই থাকে, ও স্কুল থেকে আসবে আর ধরে নিয়ে ও নিজের কাছে রাখবে। তো দেখো, সেই জন্য ঠান্ডা ছিল, রোদ উঠেনি, সেই জন্য জানলাটা খুলেনি, বেলা হয়ে গেছে। তো এখন একটু একটু রোদ উঠছে, একটু একটু রোদ উঠলো, তো জানলাটা খুলে দিলাম। এবার বিছানাতে রোদ পড়বে, বিছানাতে রোদ পড়লে কি মনটা শান্তি লাগে। সারাদিন বিছানায় রোদ লাগে, আর বিছানাতে আমরা দুপুরবেলা গিয়ে ঘুমিয়ে পড়ি। এই দেখো রোদ চলে এসছে, সকাল হলেই রোদ চলে আসে। তো আজকে মিটমিট করছিল দিনটা, তো সেই জন্য রোদ আসেনি। আর সব গুছানো আছে। আর এই টাকাটা রেখেছি দুধ, যে লোকটা দুধ দিয়ে যায় ওই লোকটাকে দেওয়ার জন্য। রোদ তা আসেনি এখনো, তো এখানটায় রেখে দিয়েছি। আর ভাতের জলও তুলে নিয়েছি। আর প্রেসার কুকারে এখন সৃজিতের জন্য খিচুড়িটা বসাবো। আর সৃজিতের পাপা মাংস দিয়ে গেছে, তো মাংসটা ঢালিনি, মাংসটা এখন ঢাল। তারপরে এখানটায় মাংস নিয়ে এসেছিলো, তো মাংসটাকে ঢেলে নিচ্ছি, ঢেলে ধুয়ে নেব। তো আগে এটা বেসিনটাকে পরিষ্কার করছিলাম, যে থালা টালা সব ধুয়ে, তারপরে কয়েকটা ছিল তো সেগুলোকে ধুয়ে তারপরে, সেই জন্য মাংসটা ধুতে একটু লেট করলাম, যে ওগুলোকে বেসিনটা পরিষ্কার করে তারপরে ওতে মাংসটা ধোবো। তো পরিষ্কার হয়ে গেছে ওই দিকটায়, আর জলও ভরে নিচ্ছি, আর এদিকে এই কাজটা। আর এই কোটাতে ছাতু ছিল, এটাকে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিয়েছি। আর এই দেখো, এটিও ছাতু আছে, এটিও ছাতু। তো ছাতুটি একটু রোদে রাখলাম আমি, এই টিভিটা খুলে রোদে রেখেছি। ততক্ষণ রোদে থাক, কিছুক্ষণ পর ভরে দেবো সৃজিত আসার আগে আগে। আর এখানটায় সৃজিতের খিচুড়িটা বানিয়ে নিচ্ছি। তা তো মানে ও সকালবেলা খেয়ে সেরকম খেয়ে যায় না, টিফিনও ভালো করে ওখানে বাড়ি স্কুলে খায় না। আর ওই সেই সকালে যায় আর আসতে 12টা বেজে যায়। তো খিদে পেয়ে যায়, অনেক খিদে পেয়ে যায়। তো তাড়াতাড়ি করে সেই জন্য ওর জন্য একটা ডিম সেদ্ধ আর খিচুড়ি বানিয়ে রাখি আমি, তো ওটাই খাই এসে, একটু পেটটা ভরে। তো ওটাই বানিয়ে রাখছি, মানে ওর আসার আগে আগে সব রেডি করে রাখি। ওকে ও শুধু আসবে আর ড্রেসটা খুলে পা ধুয়ে ওকে খাইয়ে দেবো। তো
তো আমার বাচ্চাদের এই এক জ্বালা, মানে যে খেতে পারে তার ঠিক আছে, ও খাবে না, ভেজা জিনিস খাবে না, শুকনো জিনিস কোনোটা খাবে কোনোটা খাবে না, এই এক জ্বালা। তো সেই জন্য পেটে খিদে থাকে, মানে সকাল থেকে না খেয়ে থাকে, সকালবেলাটা মানুষকে বেশি খিদে পায়, তো সেরকম কিছুই খায় না। তো সেই জন্য তাড়াতাড়ি করে এসে একটু খিচুড়ি খাইয়ে দিই, তো একটু পেটটা ভরে, তারপরে ভাত যখন খাবে তখন খাবে, আগে খিচুড়িটা খাইয়ে দিই। আর সকালের কাজকর্ম শেষই হতে চায় না, মানে একটার পর একটা লেগেই থাকে। ভাবি যে এই হয়ে গেল তো স্নান করতে যাব, এই করতে করতেই অনেক বেলা হয়ে যায়। মানে কাজ নেই করে বেরিয়েই যায়, একটার পর একটা বেরিয়ে যায়। দেখো অনেকক্ষণে আমার কাজ কমপ্লিট হয়ে গেছিলো, তবুও দেখছি যে না, কাজ শেষ হচ্ছে না, একটা হচ্ছে আবার একটা, আরেকটা হচ্ছে আবার একটা। এই খিচুড়ি চাপিয়ে যে স্নান করতেও যেতে পারবো না, পুড়ে যাবে। সেই জন্য আমার সব কাজ হওয়ার পরেও আমি আর স্নান করতে যাচ্ছি না, যে এদিকে খিচুড়ি চাপাবো, আবার স্নান করতে গেলে যদি কি পুড়ে যায়, আবার যদি স্নান করতে গেলে যদি ছেলে চলে আসে, সেই জন্য আমি আর স্নান করতে যাই না। ও যতক্ষণে আসবে ওকে খাইয়ে তারপরে স্নান করব। তারপরে স্নান করতে যাবো করে তো যাচ্ছি না, বললাম তো, এখানটায় চলে এসেছি, খিচুড়িটা বসিয়ে দিচ্ছি ওর। তো সব রেডি আছে, খিচুড়ি বসিয়ে দিলাম ওই দিকটাতে, আর এই দিকটাতে একটা ডিম সেদ্ধ বসিয়ে দেবো, এদিকে হয়ে যাবে ওর খাবার তৈরি। আর এখানটায় চলে এসেছি ভাতের জল, তো দেখলেই যে ভাতের জলটা ভরা আছে, তো ভাতের চালটা ভিজিয়ে দিচ্ছি। তো চালটা ভেজবে এদিকে, আর এদিকে আমি যা কাজ করার সেগুলো করব। তো চাল ভিজিয়ে এখানটায় চলে এসেছি মাংসটা ধুতে। দেখতেই পাচ্ছ কাজের আর শেষ হচ্ছে না, ভাবছি যে কাজ হয়ে গেছে কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। তো দেখো এবার চলে এসেছি মাংস ধুতে, তো মাংস ধুতে তো টাইম লাগবে, অনেক টাইম লাগবে। তো ওইদিকে খিচুড়ি হচ্ছে, আমি ওইদিকে মানে দেখতেও পাচ্ছি, আর এদিকে মাংসটাও ধুয়ে নিচ্ছি। তো মাংসটা ধুতে তো টাইম লাগবে। এদিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলে আসবে এক্ষুনি, আর খিচুড়ি তো দেখতেই পাচ্ছ মাংস ধুচ্ছি, তো মাংস ধুতে টাইম লাগবে, আর এদিকে কাজ আর শেষ হচ্ছে না, একটার পর একটা কাজ হতেই আছে। স্নান করতে ঢুকবো আর ও চলে আসবে, সেই জন্য একটু পরে স্নান করবো। তো তাহলে ও আসুক, তারপর তোমাদের কথা আছে। এখন টাটা। আর এদিকে চলে এসেছি আমি এই মাংসটা রান্না করতে। তো মাংসটা